সীমান্তে দুই দেশেরই রণপ্রস্তুতি, সেই সঙ্গে কথার খই ফুটছে নেতাদের মুখে। যুদ্ধ বিশারদরা বলছেন, পাক ভারত যুদ্ধ এখন কেবল সময়ের ব্যাপার। আগ বাড়িয়ে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত, এবং সেটা ঘটতে পারে কয়েকদিন কিংবা কয়েক ঘন্টার মধ্যেই। কিংবা আপনারা যখন এই ভিডিও দেখছেন তখন হয়তো যুদ্ধ বেঁধেও গেছে। ভারতীয় বাহিনীকে ইতিমধ্যে সবুজ সংকেত দিয়ে রেখেছেন নরেন্দ্র মোদী। জেনারেলরা এখন সিদ্ধান্ত নেবেন পাক সীমান্তে কামান দাগাবেন কি দাগাবেন না। অবশ্য ভারতের রণতৎপরতার খবর আছে পাকিস্তানের কাছেও। দেশটি বলছে সম্ভাব্য ভারতীয় হামলার বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছেন তারা। এমনকি 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে দিল্লি প্রশাসন। তাহলে কি যুদ্ধ অনিবার্য? পেহেলগামের ঘটনাকে ক্যাশ করতে চায় ভারত। এর প্রভাব কাশ্মীরের বাইরেও পড়েছে। গুজরাটে মুসলমানদের বাড়িঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে প্রশাসন। স্থানীয় মুসলমানদের গ্রেফতার করে ট্র্যাক দেয়া হচ্ছে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী। মঙ্গলবার নয়াদিল্লির বাসভবনে সামরিক বাহিনীর বড় কর্তাদের নিয়ে মিটিং করেছেন গুজরাটের কসাই মোদী। 3 বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনিল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মোদীর বাসায় হাজির হয়েছিলেন। সেখানে পেহেলগামের হামলার জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। সংবাদ মাধ্যম টাইমস নাও নিউজ জানিয়েছে, বৈঠকে মোদী জানিয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার ওপর তার পূর্ণ আস্থা আছে। তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্য করে বলেন, কবে, কখন, কোন সময় টার্গেটে আঘাত হানতে হবে সে ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, এর মাধ্যমে হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সবুজ সংকেত দিয়েছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর বৈঠকের দিনেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে। ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে। আতাউল্লাহ বলেন, ভারতের আচরণ বেপরোয়া। দেশটি সংঘাতের বিপজ্জনক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে, যার পরিণতি হবে বিপর্যয়কর। ভারত তার সব সীমান্তে সেনাবাহিনীকে সতর্ক প্রস্তুত অবস্থায় রেখেছে। পাকিস্তান সীমান্তে ভারী যুদ্ধাস্ত্র, সামরিক যান জড়ো করা হয়েছে। এমনকি চীন ও বাংলাদেশ সীমান্তেও সতর্কতামূলক প্রস্তুতি আছে ভারতের। তবে থেমে নেই পাকিস্তানও। ভারত সীমান্তে ডজনে ডজন ট্যাঙ্ক, কামান ও সাঁজোয়া যান পাঠানো হয়েছে। দেশটির যুদ্ধ বিমানগুলো আকাশে মহড়া দিচ্ছে। ভারত যদি পাকিস্তানে সত্যি হামলা করে বসে তাহলে তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয় তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলেছেন শেহবাজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। পেহেলগামে হামলার ঘটনায় একটি অবাধ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবিও জানান পাক প্রধানমন্ত্রী। পাক ভারত সম্ভাব্য যুদ্ধের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বিশ্ব নেতারা দুই দেশের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানিয়েছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চীন, যুক্তরাজ্য, তুরস্ক, আজারবাইজান, কুয়েত, বাহরাইন এবং হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোন করে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। আমি তাদের বলেছি, এই পরিস্থিতিতে পাকিস্তান কখনোই আগ বাড়িয়ে হামলা করবে না। তবে যদি সত্যি যুদ্ধ বেঁধে যায় তাহলে পাকিস্তান পিছু হটবে না।